নমস্কার। আইটিআই অ্যাডমিশন বা আইটিআই ভর্তির অনলাইন আপনি ফর্ম ফিল আপ করে থাকলে আপনার রেজাল্ট আউট হয়ে গেছে বা আপনার র্যাঙ্ক কত হয়েছে আপনি অনলাইনের মাধ্যমে জানতে পারবেন এই ভিডিওতে। এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। এবং এখানে দুটো গ্রুপ রয়েছে, আপনি এম গ্রুপের যদি ফিল আপ করেন তাহলে এম গ্রুপে ক্লিক করবেন, যদি ই গ্রুপে ফিল আপ করেন তাহলে ই গ্রুপে ফিল আপ করবেন। যদি দুটো গ্রুপেই ফিল আপ করেন আপনি কিন্তু একটি একটি করে আপনি র্যাঙ্ক ডাউনলোড করে নিতে পারবেন, বা র্যাঙ্কের যে লিস্ট রয়েছে সেই লিস্ট আপনি পিডিএফ ডাউনলোড করে দিতে পারবেন। আমি এম গ্রুপের লিস্ট কীভাবে ডাউনলোড করে নিতে হয় দেখাচ্ছি। দুটোই প্রসেস সেম হবে। মেরিট লিস্ট ফর অ্যাডমিশন আইটিআই এম গ্রুপ অপশানে আপনি ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে বা কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে ডাউনলোড হওয়ার জন্য। দেখবেন আপনার মোবাইল স্ক্রিনে আপনি দেখতে পাবেন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আপনি প্রথমেই দেখতে পাবেন ফর্ম নম্বর বাম দিকে লেখা রয়েছে, এবং নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের নেম, যিনি ভর্তি হবেন বা যার নামে ফর্ম ফিল আপ করা রয়েছে ওনার নাম দেখতে পাবেন, ওনার বাবার নাম দেখতে পাবেন, এবং তারপর জেন্ডার মেল ফিমেল যেটা রয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন কাস্ট, জেনারেল, এসসি এসটি। আপনি লিস্টটা ঠিকভাবে দেখতে পেলে বা দেখলে আপনি বুঝতে পারবেন যে এসসি এসটি ওবিসি এ জেনারেল সমস্ত রকম কাস্ট রয়েছে। এবং ডিফারেন্টলি এবেল যদি হয়ে থাকেন, যদি ফর্ম ফিল আপের সময় ডিফারেন্টলি এবেল ইয়েস করা থাকে তাহলে এখানে ইয়েস থাকবে। এবং পিবিএসএসডি কোটা যেটা রয়েছে, যেটা ভোকেশনাল কোটা রয়েছে, যদি আপনি ভোকেশনাল থেকে পাস আউট হয়ে থাকেন বা ভোকেশনাল কোটার আপনি যদি সুবিধা নিতে চান, সেক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপের সময় যদি ইয়েস করেন সেক্ষেত্রে এখানে ইয়েস লেখা থাকবে, নতুবা নো লেখা থাকবে। এবং জেনারেল র্যাঙ্ক যেটা রয়েছে, যদি আপনি এসসি এসটি ওবিসিও হয়ে থাকেন সেখানে আপনি একটি জেনারেল র্যাঙ্ক পাবেন, 1 2 3 4 যার লেখা রয়েছে আপনি দেখতে পাবেন। এবং কাস্ট র্যাঙ্কের ব্যাপারটা রয়েছে যে আপনি জেনারেল র্যাঙ্ক 1 হয়েছে সাপোজ, বা 3 হয়েছে, কাস্ট র্যাঙ্ক আপনার তখন হয়তো এসসি থেকে 1 হয়েছে, আপনি ওবিসি কোটা বা এসসি কোটা বা এসসি কোটা যেই কাস্ট রয়েছে সেই কোটায় আপনি কিন্তু ভর্তি হতে পারবেন। এবং তারপরে পিএইচ র্যাঙ্ক, যেটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের ক্ষেত্রে তাদের পিএইচ র্যাঙ্ক এখানে প্রকাশিত হবে। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন আপনি আপনার যে র্যাঙ্ক আপনি জানবেন কিভাবে, আপনার নাম দিয়ে সার্চ করে নেবেন, কারণ এইভাবে সমস্ত পিডিএফ দেখা আপনার পক্ষে সম্ভব নয় বা কারো পক্ষে সম্ভব নয়। এটা দেখার জন্য অনেকক্ষণ টাইম লেগে যেতে পারে, তাই আপনি সার্চ বারে সার্চ করে নিয়ে আপনার নামটি সার্চ করে নেবেন যে আপনার র্যাঙ্ক কত হয়েছে, এবং সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন। এবং যদি কাস্ট থেকে বিলং করেন আপনি কিন্তু জেনারেল র্যাঙ্ক এবং কাস্ট র্যাঙ্ক দেখে নেবেন। এবং র্যাঙ্ক কার্ড ডাউনলোডের কথা, র্যাঙ্ক কার্ড ডাউনলোড এখনও কিন্তু চালু হয়নি। এখনও ইতিমধ্যেই র্যাঙ্ক দিয়ে দিয়েছে পিডিএফ আকারে। আপনি র্যাঙ্ক কার্ড কখন থেকে ডাউনলোড করতে পারবেন সেই নোটিশও এখানে দেওয়া হয়নি, হয়তো আজকে ইভিনিং থেকে চালু হয়ে যেতে পারে। যখন এই র্যাঙ্ক কার্ড ডাউনলোড সার্ভিস চালু হবে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দিকে জানিয়ে দেওয়া হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। এবং সর্বশেষ একটা ব্যাপার রয়েছে যে কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার কলেজ নির্ধারণ হবে, বা আপনি কোন কলেজে পড়বেন সেটা কাউন্সেলিংয়ের উপর ডিপেন্ড করবে। কলেজ চয়েস বা বিভিন্ন রকম ব্যাপার রয়েছে, এবং কাউন্সেলিংয়ের ডেট কবে থেকে হবে সেই তথ্যও এই ভিডিওতে পেয়ে যাবেন পরবর্তীকালে। এখনও পর্যন্ত কাউন্সেলিং কবে থেকে হবে কোনো তথ্যই এখনও পর্যন্ত এখানে দেওয়া হয়নি। সমস্ত রকম তথ্য এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। এবং আপনি এই ভিডিওটি লাইক করে দেবেন এবং সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং সেম একই পদ্ধতিতে আপনি ই গ্রুপেরও র্যাঙ্ক ডাউনলোড করে নিতে পারবেন। আমি এম গ্রুপের র্যাঙ্ক কীভাবে ডাউনলোড করে নিতে হয় সেটা দেখিয়েছি। ধন্যবাদ।